আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফার্মের মুরগির অসাধারণ একটা রেসিপি। আপনারা তো অনেকভাবে মাংস রান্না খেয়েছেন। আজকে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কেজি পরিমাণ ফার্মের মুরগির মাংস নিয়েছি। 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এবার 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নেব। মিক্সড করে 30 মিনিটের জন্য রেস্টে রাখব। অবশ্যই কিন্তু 30 মিনিট রেস্টে রেখে দিতে হবে। ফিরে আসলাম 30 মিনিট পর। চুলায় কড়াই দিয়ে নিয়েছি। এবার গরম তেলে আমি এখানে আলু কেটে নিয়েছি। আলুগুলা ভেজে নেব। আলুগুলা একটু লাইট ব্রাউন কালার করে ভাজবো। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। সামান্য একটু লবণ দিয়ে নিলাম। আলুগুলাকে লাইট ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে রাখবো। আলুগুলা ভাজা হয়ে এসছে। এখন এটাকে আমি উঠিয়ে নেব। অবশ্যই জানালার বাইরে খুব বেশি রোদ, যার কারণে একটু অন্ধকার লাগছে। 4টা এলাচ দিয়ে দিলাম, 4 থেকে 5 টুকরা দারুচিনি, 3টা তেজপাতা, সাদা গোলমরিচ 7 থেকে 8টা, কালো গোলমরিচ 5 থেকে 6টা, পেঁয়াজ কুচি, এগুলাকে একটু ভেজে নেব। আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট অ্যাড করব। আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। লবণের পরিমাণটা কম দিয়েছি কারণ আমি মাংস ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম। 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এগুলাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। অবশ্যই কিন্তু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলে মশলা কষানো খুবই ভালো হয়। 1 চা চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চা চামচ পরিমাণ মেথি গুঁড়া। এটাকে আমি কষাতে থাকব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে নেব। তারপর মশলার সাথে মাংসটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার ভিডিওটি কিন্তু হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। মাংসগুলা প্রায় কষানো হয়ে এসেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলা মাংসের মধ্যে দিয়ে নিলাম। মাংসের সাথে আলুগুলাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি কোনো পানি অ্যাড করব না, কারণ মাংস থেকে যে পানি ছেড়েছে সেটা দিয়েই আমার কষানো হয়ে যাবে। আলু এবং মাংস কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি পানি দিয়ে দেব। অবশ্যই পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে। যে যতটুকু পরিমাণ ঝোল রাখবে সে ততটুকু পরিমাণ পানি অ্যাড করবে। মাংসটা ফুটে এসেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসব 20 মিনিট পর। ততক্ষণ সঙ্গে থাকুন। ফিরে আসলাম 20 মিনিট পর। মাংসটা প্রায় হয়ে এসেছে। 1 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে নিলাম আবারও। চাট মশলাটা দিলে ফ্লেভারটা খুবই দারুণ আসে আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগে। এখন আমি চুলাটি অফ করে দেব। তারপর সার্ভিং ডিশে পরিবেশন করে নেব। ভিন্ন ধরনের ফার্মের মুরগি রান্নার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।